নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আবারও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে বলবো যে আপনাদের লাভ লাইফে আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে। ঠিক আছে, এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স। যে কেউ রেজোনেট করতে পারেন, নারী পুরুষ নির্বিশেষে রেজোনেট করতে পারেন, যে কোনো রাশি লগ্নের মানুষ রেজোনেট করতে পারেন, যে কোনো জাতি ধর্মের মানুষ রেজোনেট করতে পারেন, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, ডিভোর্স, ইন আউট সিচুয়েশন, যে বা যারা রেজোনেট করতে চাইছেন করতে পারেন। ঠিক আছে, এবং যখন থেকে দেখবেন, অর্থাৎ আজকে ভিডিওটা আপলোড হওয়ার পরে যদি আপনারা 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 1 বছর 2 বছর যতদিন বাদেই আপনাদের সামনে এই ভিডিওটা আসবে না কেন, তখন থেকেই কিন্তু গাইডেন্সটা কিন্তু আপনাদের সাথে কিন্তু রেজোনেট করবে। ঠিক আছে, তো চলুন শুরু করছি আজকের গাইডেন্স ভিডিও। যে আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে, অর্থাৎ আপনাদের সম্পর্কের প্রতি, আপনাদের প্রতি আপনার পার্টনারের বর্তমান অনুভূতিটা কী। ঠিক আছে, প্রথমেই বলবো যে একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে কানেক্ট করে নেবেন, যেহেতু এটা একটা জেনারেল গাইডেন্স। এবং দ্বিতীয়ত হচ্ছে নিজের নাম এবং নিজের পার্টনারের নাম মনের মধ্যে 3 বার চিন্তাভাবনা করে নিয়ে গাইডেন্সটা দেখা শুরু করবেন। ঠিক আছে, তো চলুন আগে আপনার কারেন্ট ফিলিংস দেখবো। যদি আপনার কারেন্ট ফিলিংসের সাথে যদি আপনার কারেন্ট ফিলিংস দেখবো, দেন আপনার এনার্জি দেখবো। ঠিক আছে, যে সম্পর্কের মধ্যে কি চলছে, যদি এইগুলো যদি ম্যাচ যদি করে, তাহলে কিন্তু আপনি আপনার পার্টনারের অনুভূতির দিকে কিন্তু এগোবেন। ঠিক আছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কী বলছে আপনাদের সম্পর্কের মাঝে বর্তমানে কি চলছে, আগে সেটা দেখবো। দেন আপনাদের কারেন্ট এনার্জিস দেখবো, বা কারেন্ট যে কি ফিলিংস রয়েছে সেটা দেখবো। তারপরে আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস দেখবো। আপনাদের সাথে যদি আপনাদের কারেন্ট এনার্জিস এবং আপনাদের কারেন্ট ফিলিংস যদি ম্যাচ যদি করে, তবেই কিন্তু আপনারা বাদবাকি রিডিংটার দিকে কিন্তু এগোবেন। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কী বলছে দেখবো। আমার ভিউয়ার্স বন্ধুদের রিলেশনশিপের বর্তমান পরিস্থিতি কি রয়েছে, আগে সেটা দেখব। আমার ভিউয়ার্স বন্ধুদের রিলেশনশিপের বর্তমান পরিস্থিতি কি রয়েছে সেটা দেখব। ম্যারিড আনম্যারিড সকলে দেখতে পারেন, নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারেন, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারেন। আগে দেখব যে আমার ভিউয়ার্স বন্ধুদের রিলেশনশিপের কারেন্ট এনার্জিস কি রয়েছে। নিজের এবং নিজের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থ মনের মধ্যে 3 বার চিন্তাভাবনা করে নিন এবং গাইডেন্সের জন্য অপেক্ষা করুন। আগে দেখব যে আপনাদের রিলেশনশিপের, সেটা ম্যারিড হতে পারে, আনম্যারিড হতে পারে, ইন আউট হতে পারে, ডিভোর্স হতে পারে, সেপারেটেড হতে পারে, যাই হোক না কেন, বর্তমান পরিস্থিতি কি রয়েছে। বর্তমান পরিস্থিতি যদি ম্যাচ যদি করে, তাহলে আপনার কারেন্ট ফিলিংস দেখবেন। আপনার কারেন্ট ফিলিংস এবং বর্তমান অনুভূতি যখনই মিলবে, তারপরে কিন্তু আপনারা আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংসের দিকে কিন্তু এগোবেন। তো চলুন দেখবো যে কারেন্ট এনার্জিস কী রয়েছে। কারেন্ট এনার্জিস কী রয়েছে ডিভাইন ইউনিভার্স, ডিভাইন প্লিজ বলো, প্লিজ বলো। বর্তমানে আপনারা কোনো কনস্পিরেসির শিকার। ঠিক আছে, আপনাদের যারা যারা রিলেশনশিপে রয়েছেন, ঠিক আছে, অনেক মানুষ আপনাদের পিছে কিন্তু আপনাদের সম্পর্কটাকে নষ্ট করার জন্য কিন্তু বিভিন্নভাবে কনস্পিরেসি করছে, বিভিন্নভাবে আপনারা বিভিন্ন ধরনের চক্রান্তের শিকার হচ্ছেন। ঠিক আছে, যে কিভাবে আপনাদের সম্পর্কটাকে ভাঙা যায়, এই ধরনের জিনিস কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে একজন মানুষ 3খানা হাতে তরোয়াল নিয়ে রয়েছে, এখানে 2জন মানুষ দুঃখের মধ্যে রয়েছে। অর্থাৎ এখানে যেটা শো করছে বা যেটা আমার ইনটিউশন বলছে, যে আপনাদের সম্পর্কর মধ্যে আপনি এবং আপনার পার্টনারের মধ্যে যথেষ্ট ভাব ভালোবাসা রয়েছে, কিন্তু তৃতীয় ব্যক্তিদের প্ররোচনা বলুন বা এরকম অনেক কিছু হতে পারে, যার জন্য আপনাদের সম্পর্কটা আজকে বর্তমানে এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে আপনারা কেউ নিজেদের সাথে কথা বলার সুযোগটা অবধি পাচ্ছেন না, বা নিজেদের ফিলিংসটাকে নিজেদের মধ্যে এক্সপ্রেস করার মতন ক্ষমতা অবধি আপনাদের মধ্যে নেই। ঠিক আছে, এমনভাবে মানুষ আপনাদের মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়ে চলে গেছে। ঠিক আছে, আর কি দেখাচ্ছে, আর কি কারেন্ট এনার্জিস দেখাচ্ছে, আর কি কারেন্ট এনার্জিস দেখাচ্ছে। যদি কারেন্ট এনার্জিসের সাথে যদি নিজেদের এনার্জি যদি ম্যাচ করে, তাহলেই কিন্তু আপনাদের কারেন্ট ফিলিংস কিন্তু দেখবেন। ঠিক আছে, আপনারা অনেকভাবে সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করছেন, অনেক মানে নিজেদের সর্বস্ব লাগিয়ে দিচ্ছেন। ঠিক আছে, টাকা পয়সা লাগিয়ে দিচ্ছেন, সর্বস্ব, নিজেদের সমস্ত এনার্জি অনেকভাবে চেষ্টা করছেন, বাট সম্পর্কে এই যে থার্ড পার্টি, একে কোনোভাবে সরাতে পারছেন না, এবং সম্পর্কটাকে কোনোভাবে আপনারা সুখ শান্তিময় করে তুলতে পারছেন না। ঠিক আছে, সম্পর্ক হতে পারে, সংসার হতে পারে, যাই হোক না কেন, কোনোভাবেই সুখ শান্তিময় হয়ে উঠছে না। অর্থাৎ আপনাদের এই যে খারাপ যে সময়টা, সেটা কোনোভাবে পেরোচ্ছেই না। ঠিক আছে, আর কি রয়েছে, আর কি কারেন্ট এনার্জিস রয়েছে দেখব। আর কি কারেন্ট এনার্জিস রয়েছে দেখব। আর কি কারেন্ট এনার্জিস রয়েছে দেখব আপনার
পার্টনার এবং আপনার সম্পর্কের মধ্যে আর কি কারেন্ট এনার্জিজ রয়েছে দেখব। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে যারা যারা ফিমেল পার্সন রয়েছেন, ঠিক আছে, অনেকভাবে অনেক ট্রিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করছেন, অনেক মন্ত্র জপ করছেন, ঠিক আছে। এখানে হতে পারে যে আপনারা যারা যারা ফিমেল পার্সনরা রয়েছেন না, অনেকভাবে মানে নিজেদের সৌন্দর্য দিয়ে পার্টনারকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন, বা অনেক ধরনের মন্ত্র জপ করছেন, বা কোনো না কোনোভাবে হয়তো স্পেল বা বিভিন্নভাবে মানে স্পিরিচুয়ালিটির পথে হেঁটে সম্পর্কটাকে ঠিকঠাক করবার জন্য নিজের সর্বস্ব লাগিয়ে দিচ্ছেন, অনেক টাকা পয়সাও খরচ করে ফেলেছেন ইতিমধ্যে, বাট কোনোভাবেই কিন্তু কোনো কিছু কিন্তু হচ্ছে না, ঠিক আছে। এবং কোনো বাইরের কোনো ফিমেল পার্সন, ঠিক আছে, বাইরের কোনো ফিমেল পার্সনও কিন্তু সম্পর্কে কাঠি করার জন্য কিন্তু করতে পারে এমন, ঠিক আছে, যাদের জন্য, যেই ফিমেলের জন্য সমস্যা হচ্ছে বা যেই থার্ড পার্টির জন্য সমস্যা হচ্ছে সে খুব শৌখিন মানুষ, এরকমও কিন্তু হতে পারে, ঠিক আছে। আর কি দেখাচ্ছে কারেন্ট এনার্জিস, আপনি এবং আপনার পার্টনার এখানে যেটা হচ্ছে যে ভীষণ পরিমাণে ইগোয়েস্টিক হয়ে যাচ্ছেন, ঠিক আছে। মানে একটা বলে না যে কান ভাঙানিমূলক একটা বিষয় হয়ে যাচ্ছে, মানে আপনারা একে অপরের সাথে ভালো ছিলেন, সমস্ত কিছু ছিলেন, হঠাৎ করে মানে এমনভাবে আপনাদেরকে পার্টনারকে ম্যানিপুলেট করে দেওয়া হচ্ছে, বা কানে হয়তো এমন একটা কথা তুলে দেওয়া হচ্ছে যে আপনার পার্টনার আপনার উপরে বাস্ট আউট হয়ে যাচ্ছে। এরকমও হচ্ছে। 2 নম্বর কথা এরকমও হতে পারে যে আপনারা সম্পর্কের মধ্যে রয়েছেন, মানে আপনাকে আপনার পার্টনার সহ্য করতে পারছে না, এরকমও কিন্তু হতে পারে, ঠিক আছে, এরকমও কিন্তু হতে পারে। আর কি বলছে, আর কি দেখা যাচ্ছে, আর কি দেখা যাচ্ছে কারেন্ট সিচুয়েশন, আর কি দেখা যাচ্ছে কারেন্ট সিচুয়েশন, আর কি দেখা যাচ্ছে আপনার এবং আপনার পার্টনারের সম্পর্কের মধ্যে বর্তমান পরিস্থিতি হিসাবে, আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে দেখব, আর কি দেখাচ্ছে দেখব। আপনাদের মধ্যে যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকটা পরিমাণে স্ট্রেস চলছে, অ্যাংজাইটি চলছে, ওভার থিঙ্কিং চলছে, আপনারা বুঝে উঠতে পারছেন না, কোনো দিশা খুঁজে পাচ্ছেন না যে কি করব কি না করব। অনেক টাকা রীতিমতন খরচা করে ফেলেছেন, ঠিক আছে, অনেক টাকা রীতিমতন খরচ করে ফেলেছেন যে আর কত সময় লাগবে, এরকম একটা চিন্তাভাবনা কিন্তু আপনাদের মাথার মধ্যে কিন্তু আসছে, বা কারেন্ট সিচুয়েশনে কিন্তু এমন কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে, আর কি কারেন্ট এনার্জিজ, আর কি রয়েছে, আর কারেন্ট এনার্জিজ হিসাবে আর কি রয়েছে, কোনো না কোনো তৃতীয় ব্যক্তির ইন্ধন ডেফিনেটলি রয়েছে, কোনো না কোনো তৃতীয় ব্যক্তির ইন্ধন ডেফিনেটলি রয়েছে। আমি আপনাদেরকে লিখে দিতে পারি, যারা যারা এই ভিডিওর রিডিংটা দেখছেন, হয় আপনাদের মধ্যেকার কিছু নেগেটিভিটি রয়েছে, কিছু কিছু মানুষ রয়েছেন যাদের মধ্যে এরকম থাকবে যে অ্যালকোহলের কারণে সংসারে অশান্তি এবং সেলফ নেগেটিভিটি, মানে পার্টনারকে ভীষণ পরিমাণে কন্ট্রোল করতে চায়, হাজব্যান্ডও কন্ট্রোল করতে চাইতে পারে, বা ওয়াইফও কন্ট্রোল করতে চাইতে পারে, বা পার্টনার আপনাকে কন্ট্রোল করতে চাইতে পারে, বা আপনি পার্টনারকে কন্ট্রোল করতে চাইতে পারেন। এটা হচ্ছে মেন নেগেটিভিটির ইস্যু হতে পারে। অথবা থার্ড পার্টি থাকবেই, থার্ড পার্টি ম্যানিপুলেশন থাকবেই এখানে, ঠিক আছে, এটা আপনাদেরকে আমি লিখে দিতে পারি। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কারেন্ট এনার্জিজ আর কি রয়েছে, কারেন্ট এনার্জিজ আর কি রয়েছে, কারেন্ট এনার্জিজ আর কি রয়েছে দেখব, কারেন্ট এনার্জিজ আর কি রয়েছে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আপনাদের সম্পর্কের কারেন্ট এনার্জিজ হিসাবে আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে দেখব। কারেন্ট এনার্জিজের হিসাবে আর কি দেখাচ্ছে দেখব, আর কি দেখাচ্ছে দেখব কারেন্ট এনার্জিজের হিসাবে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে না এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের পার্টনার বা আপনারা ভীষণ পরিমাণে এখানে চাইল্ডিশ বিহেভিয়ার করতে পারেন, ইম্যাচিওর বিহেভ করতে পারেন, ঠিক আছে, যে মানে হুটপাট করে কোনো কথা বলে দিচ্ছেন। অথবা এখানে এটাও হতে পারে যে অনেক মানুষের বাচ্চাও সাফার করছে, ঠিক আছে, অনেক মানুষের কিন্তু ছোট বাচ্চা থাকতে পারে, বিশেষ করে বেবি বয় যাদের রয়েছে খুব অনেক সাফার করছে, ঠিক আছে, মানে একদম মানে এই যে বাবা মায়ের যে সংসারে যে অশান্তি, তার ঘাত প্রতিঘাতে বাচ্চার জীবনটা নষ্ট হচ্ছে, এরকমও কিন্তু সিচুয়েশন কিন্তু রয়েছে, ঠিক আছে। এখানে আর কি রয়েছে দেখবো, বটম অফ দ্য ডেকে ফাইনাল কারেন্ট এনার্জি দেখবো, বটম অফ দ্য ডেকে ফাইনাল কারেন্ট এনার্জি দেখবো। এবং আপনাদের মধ্যেকার কিছু ইম্যাচুরিটিও রয়েছে, ঠিক আছে, আপনারাও ভীষণ ইম্যাচিওর বিহেভ করছেন বা ইম্যাচিওর কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, ঠিক আছে। আর কি রয়েছে, আর কি বটম অফ দ্য ডেকে কি এনার্জি দেখাচ্ছে, বাট
যেটা বললাম যে বাচ্চা কিন্তু সাফার করছে, এবং এখানে এই যে যে রিডিংটা আপনারা দেখছেন বেশিরভাগ কিন্তু ম্যারিড ফিমেল হতে পারেন, ঠিক আছে। আনম্যারিড ফিমেল হবেন, খুব কম সংখ্যক মানুষ হবেন। ম্যারিড ফিমেল, মেল ফিমেল উভয়ই দেখবেন, বা মানে ম্যারিড আনম্যারিড অনেকেই দেখবেন, বাট ম্যারিড পার্সন হতে পারে এবং বাচ্চাকে নিয়ে লড়াই চলছে, ঠিক আছে। মানে বাচ্চার জীবনটা শান্তিময় করে তোলার জন্য আপনারা নিজের সর্বস্ব লাগিয়ে দিচ্ছেন, ঠিক আছে। এবং মানে কোথাও না কোথাও আপনি লড়াইও করছেন। মানে এখন আপনাদের জায়গাটা খানিকটা এটা হয়ে গেছে যে আমার ভালোবাসার দরকার নেই, আমার বাচ্চার অধিকারের জন্য আমাকে লড়তে হবে, ঠিক আছে। বাট আপনার পার্টনার কিন্তু যথেষ্ট ভালোবাসে কিন্তু আপনাকে, ঠিক আছে। ব্যালেন্স করে চলার চেষ্টা করছে, কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু তৃতীয় ব্যক্তিদের দ্বারা এমন প্রভোগ হচ্ছে যে কল্পনা করতে পারছে না যে কি হচ্ছে কি না হচ্ছে, ঠিক আছে। এটা একটা, এই সিচুয়েশনটা যদি আপনাদের যদি থাকে, আপনাদের কারেন্ট ফিলিংসটা এবারে আমি চেক করবো। আমার যারা যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন তাদের কারেন্ট ফিলিংস চেক করব। এতক্ষণ যতটা গাইডেন্স দিলাম, এই গাইডেন্সের সাথে যদি আপনার গাইডেন্স যদি ম্যাচ যদি করে, তাহলেই কিন্তু আপনাদের কারেন্ট ফিলিংসের গাইডেন্স কিন্তু দেখবেন, এবং তারপরে কিন্তু আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংসের গাইডেন্স দেখবেন, ঠিক আছে। আপনাদের কারেন্ট ফিলিংস আগে দেখব, আপনাদের কারেন্ট ফিলিংস আপনাদের দেখব আগে, আপনাদের আগে কারেন্ট ফিলিংসটা চেক করব যে আপনাদের কারেন্ট ফিলিংস কী রয়েছে এই সম্পর্কটার প্রতি, আপনাদের পার্টনারের প্রতি আপনাদের কারেন্ট ফিলিংস কী রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কী বলছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কী বলছে, আপনাদের কারেন্ট ফিলিংস কী রয়েছে, আপনার কারেন্ট ফিলিংস কী রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট ফিলিংস কী রয়েছে এই সম্পর্কটার প্রতি, নিজের পার্টনারের প্রতি কারেন্ট ফিলিংস কী রয়েছে দেখব। আপনারা আপনাদের পার্টনারকে কন্ট্রোল করতে চান, কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে। ভালোবেসে কন্ট্রোল করতে চান, এমন না যে হাতের মুঠোয় রাখবো, না সেটা কিন্তু নয়। হাতের মুঠোয় রাখার কার হচ্ছে এটা, ঠিক আছে, সেটা নয়। আপনারা চাইছেন যে আমার পার্টনার আমাকে ভালোবাসবে, ঠিক আছে, আমি আপনার পার্টনারকে ভালোবেসে নিজের কন্ট্রোলে রাখতে চাই। আমার পার্টনারকে আমি যেটা বলবো যে এটা ভালো, ঠিক আছে, তার ভালোর জন্যই আমি ভালো চাইছি, বাট সে সেটা বুঝতে চাইছে না, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের চিন্তা ভাবনা। আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে, আপনাদের কারেন্ট ফিলিংস কি দেখাচ্ছে আর দেখব। আপনাদের কারেন্ট ফিলিংস যদি ম্যাচ যদি করে, তাহলেই কিন্তু পার্টনারের কারেন্ট ফিলিংসের দিকে কিন্তু যাবেন। আপনারা চাইছেন যে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে, সম্পর্কটাকে ধরে রাখতে, সম্পর্কটার জন্য আপনি নিজের সর্বস্ব লড়িয়ে দিয়েছেন। এই সম্পর্কটা হচ্ছে আপনার বেঁচে থাকার একটা মাধ্যম, ঠিক আছে। আপনারা ম্যারিড হতে পারেন, আপনারা আনম্যারিড হতে পারেন, ইন আউট সিচুয়েশন হতে পারে, সেপারেটেড হতে পারে, ডিভোর্সই হতে পারেন, ডিভোর্স হয়তো হয়ে গেছে, বাট এই যে সম্পর্কটা যেটা রয়েছে না, যেটা ছিল আপনাদের জীবনে, আপনাদের বেঁচে থাকার একটা রসদ জোগাতো, ঠিক আছে। আপনি সর্বস্ব ছেড়ে দিয়ে এই মানুষটার থেকে, মানে এই মানুষটা আপনার গোটা পৃথিবী, ঠিক আছে। আপনি এখনো মনে করেন এই মানুষটাকে আপনার গোটা পৃথিবী। আর 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 কি দেখাচ্ছে, আর আপনার কারেন্ট ফিলিংস কি রয়েছে, আপনি আজও তাকে ভালোবাসেন। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আপনি চান যে সম্পর্কটাকে আবার সুন্দরভাবে এগোতে, কিন্তু আপনি জানেন, আপনারা জানেন, যারা যারা ভিডিওটা দেখছেন, আপনাদের পার্টনার হয়তো নাও বিশ্বাস করতে পারে বা নাও মানতে পারে যে সম্পর্কের মধ্যে থার্ড পার্টি রয়েছে, বাট আপনারা কিন্তু জানেন সম্পর্কে ডেফিনেটলি থার্ড পার্টিরা রয়েছেন, যাদের জন্য, এবং থার্ড পার্টিদের মানে পরিচয়টা অলরেডি আপনার সামনে ক্লিয়ার, ঠিক আছে, যে কে বা কারা থার্ড পার্টি। এটা রীতিমতন আপনাদের সামনে কিন্তু ভিশন ক্লিয়ার রয়েছে, যে আপনারা জানেন বা বোঝেন যে কে আপনাদের মাঝে থার্ড পার্টি। এটা কিন্তু একটা কিন্তু দেখতে পাচ্ছি। আর 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 কি বলছে, আর কি বলছে, আর ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে আর কি বলছে, আপনাদের কারেন্ট ফিলিংসের হিসাবে আর কি বলছে, আপনাদের কারেন্ট ফিলিংস আর কি বলছে। আপনারা এই মুহূর্তে ভীষণ কনফিউজড হয়ে যাচ্ছেন, আপনাদের ইমোশনস হাই হয়ে যাচ্ছে, ভীষণ পরিমাণে কনফিউশনের মধ্যে রয়েছেন, ইনডিসিসিভনেস মানে জাগলিং করছেন, মানে ভীষণ পরিমাণে মাইন্ড ফ্ল্যাকচুয়েট করছে যে কি করব কি না করব, ভীষণ পরিমাণে মনে দোটানার মধ্যে চলছে যে ছেড়ে দেব নাকি নিজের জীবনটাকে গোছাবো, কিভাবে কি করা উচিত আমার, ঠিক আছে। এবং ইমোশনস মানে প্রতি মুহূর্তে হাই হয়ে যাচ্ছে, ইমোশনস এভরি মোমেন্টে কিন্তু হাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর কি দেখাচ্ছে কারেন্ট ফিলিংস, আপনাদের কারেন্ট ফিলিংস হিসাবে আর কি দেখাচ্ছে দেখব, আপনাদের কারেন্ট ফিলিংস হিসাবে আর কি দেখাচ্ছে দেখব। এই মুহূর্তে আপনারা কোথাও না কোথাও ভাবছেন বাই হুক অর ক্রুক এই সম্পর্কটা আমার চাই, এই সম্পর্কটা আমার চাই, আমাকে প্রতারণা করেছে,
আমাকে প্রতারণা করতে পারে, আমি প্রতারিত হতে পারি সম্পর্কের মধ্যে, কিন্তু আমার এই সম্পর্কটাকে চাই, ঠিক আছে, বাই হুক অর ক্রুক। কেউ আমাকে চিট করে দিয়ে চলে যাবে, বাট আমি হাঁ করে বসে থাকবো, সেটা কিন্তু হবে না, ঠিক আছে। আপনি যে হেন প্রকারেণ এই সম্পর্কটাকে বাঁচাতে চান, ঠিক আছে, আর তার জন্য যদি আপনার মিথ্যার আশ্রয় যদি নিতে হয় বা কোনো বাঁকা পথ যদি ধরতে হয়, আপনাকে লুকিয়ে যদি কোনো কিছু যদি করতে যদি হয়, ঠিক আছে, গোপনে কোনো রকমের কোনো কাজ কিন্তু আপনি করছেন, ঠিক আছে, এবং খুব তাড়াতাড়ি যাতে আপনাদের সিচুয়েশনটা যাতে পেরিয়ে যায় সেই জন্য কিন্তু আপনারা ডেফিনেটলি কিন্তু ট্রাই করছেন এবং অনেক টাকা পয়সাও কিন্তু খরচ করে ফেলেছেন ইতিমধ্যে, ঠিক আছে। আর কি দেখাচ্ছে আপনাদের কারেন্ট এনার্জিস বা কারেন্ট ফিলিংস, আর কি দেখাচ্ছে দেখবো আপনাদের কারেন্ট ফিলিংস, আর কি দেখাচ্ছে দেখবো আপনাদের কারেন্ট ফিলিংস কি রয়েছে আপনার পার্টনার এবং আপনাদের প্রতি। আপনারা চাইছেন যে এই মুহূর্তে সে যদি আমার যদি না হয়, আমি সমস্ত কিছু ধ্বংস করে দেবো। সে যদি আমার যদি না হয়, ঠিক আছে, আপনার পার্টনার থার্ড পার্টি যে কেউ হতে পারে, থার্ড পার্টি, বাট আপনাদের মনে এই জিনিসটা চলছে এখন যে থার্ড পার্টি যেই হোক না কেন, থার্ড পার্টির সাথে এই আমার মানুষটার সম্পর্ককে আমি পুরো শেষ করব এবং এদের দফা রফা শেষ করব, ঠিক আছে। আর কি দেখা যাচ্ছে, আর কি দেখা যাচ্ছে, আর কি দেখা যাচ্ছে, আর কি দেখা যাচ্ছে, রীতিমতন হয়তো আপনারা কোথাও না কোথাও থেকে হয়তো সেপারেশন স্পেলও করাতে পারেন, সেপারেশন স্পেল বা কট কাটিং স্পেলও কিন্তু করাতে পারেন, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে ডিভাইন। আপনাদের একদম ফোকাস পুরো ক্লিয়ার, আপনারা পুরো একদম গ্রিপ ধরে নিয়েছেন যে আমাকে করতেই হবে, বাই হুক অর ক্রুক আমি এটা করবো, ঠিক আছে। আপনারা অলরেডি রীতিমতন ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছেন যে এই সম্পর্কটা আমার যেই মানুষগুলো আমার সম্পর্ক ভেঙেছে, বা যেই মানুষটা আমার কোনো কারণ ছাড়াই আমাকে বিনা কারণে এত কাঁদিয়েছে তাকে তো ভাই এবারে আমি কাঁদাবো, ঠিক আছে, এই জিনিস কিন্তু দেখা যাচ্ছে। এবং আর কি এনার্জি আছে আপনাদের কারেন্ট ফিলিংস, আর কি রয়েছে দেখব আপনাদের কারেন্ট ফিলিংস, আর কি রয়েছে দেখব আর কি কারেন্ট ফিলিংস রয়েছে দেখব ডিভাইন অ্যাঞ্জেলের তরফ থেকে আর কি কারেন্ট ফিলিংস রয়েছে দেখব বটম অফ দ্য ডেকের মাধ্যমে দেখব যে আর কি কারেন্ট ফিলিংস রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের, আর কি কারেন্ট ফিলিংস রয়েছে দেখব হ্যাংড ম্যান। ওকে, আপনি এখন কি পরিকল্পনা করছেন আপনি ব্যতীত আর কেউ জানে না। আপনি এখন কিভাবে কলকাঠি নাড়ছেন, কিভাবে কার সর্বনাশের প্ল্যান করছেন, আপনি কিভাবে রিভেঞ্জ নিতে চাইছেন, ঠিক আছে, এই মুহূর্তে আপনি একদম রিভেঞ্জের মেন্টালিটিতে রয়েছেন, ঠিক আছে, যে আমি বদলা নিয়ে ছাড়বো, ঠিক আছে, যে বা যারা আমার সম্পর্কটাকে আজ ভেঙেছে, যেই সম্পর্কটার জন্য আমি আমার সর্বস্ব ছেড়ে দিয়েছি, আমার একটা ভালো কেরিয়ার হতে পারতো, আমার একটা ভালো জীবন হতে পারতো, আমার একটা ভালো কেরিয়ার হতে পারতো, সমস্ত কিছুকে আমি যার জন্য উৎসর্গ করলাম, সেই মানুষটা অন্যের জন্য আমাকে এত অপমান করছে, এবং যাদের জন্য করছে তাদেরকে তো ভাই এবারে আমি করে দেখিয়ে দেবো, ঠিক আছে। তাদের সাথে সম্পর্কটাকে হয় ভাঙবো এবং তাদেরকে তাদের জায়গা দেখাবো, এবং এই জায়গায় আপনারা ভীষণ রিজিড, এবং আপনারা কি মেন্টালি কি যে প্ল্যানিং করছেন সেটা একমাত্র আপনি জানেন, এবং আপনার মনের মধ্যে একটা ঝড় চলছে, টাইম টু টাইম আপনাদের মধ্যে কিন্তু একটা পরিবর্তন কিন্তু আসছে, টাইম টু টাইম, ঠিক আছে, এটা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু চলছে, ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে সিচুয়েশনটা যেটা বললাম, যে আপনাদের এই সিচুয়েশনের সাথে যদি আপনাদের এনার্জি যদি ম্যাচ যদি করে, তাহলেই কিন্তু আপনারা কিন্তু পরের এই যে আপনার পার্টনারের সাথে এনার্জি কিন্তু ম্যাচ করবেন, ঠিক আছে। আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে দেখব আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে দেখব আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে দেখব আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে দেখব আপনার প্রতি এবং আপনাদের সম্পর্কের প্রতি আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে দেখব ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি বলছে আপনাদের সাথে, আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি বলছে, আপনার পার্টনার আপনার ব্যাপারে কি চিন্তাভাবনা করছে আপনার ব্যাপারে এবং আপনাদের সাথে সম্পর্কের বিষয়, আপনার সাথে সম্পর্কের বিষয় আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে, আপনার সাথে আপনার পার্টনারের সম্পর্কের বিষয় আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস, কারেন্ট চিন্তাভাবনা কি রয়েছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখব
কনফ্লিক্ট, সে এখন মাথার মধ্যে তার কনফ্লিক্ট চলছে, সে ভীষণ পরিমাণে তার তার নিজের মনের মধ্যেও কনফিউশন রয়েছে, মনের মধ্যে একটা ঝড় চলছে, ঠিক আছে, যে কি হবে, কি হতে চলেছে। অর্থাৎ সে হয়তো জানে যে সে ভুল করেছে, এরকমও হতে পারে, অথবা সে যে ভুল করছে সেটা সে বুঝতে পেরেও নিজেকে আটকাতে পারছে না, এরকম দুটো সিচুয়েশনই কিন্তু হতে পারে, ঠিক আছে। এবং যারা যারা বুঝে গেছে যে আমি ভুল করছি, সে এখন ভাবছে যে এবারে তো ভাই আমি শেষ, ঠিক আছে, কারণ আপনি অলরেডি প্ল্যান শুরু করে দিয়েছেন, ঠিক আছে। এবারে তার কাছে অলরেডি রীতিমতন সে কোনো না কোনো কিছু রিসিভ করছে, ঠিক আছে, যে মানে আপনি রিভেঞ্জ হয়তো নিচ্ছেন বা কোনো কিছু হয়তো করেছেন, এবং আপনাকে ঠকিয়ে সে কোনো না কোনো মানে ডিভাইনের তরফ থেকে, বলে না মানুষ ছাড়ে দেয় সময় ছাড়ে না, সময় কিন্তু তার তার মানে রূপ কিন্তু দেখাতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। এবং সে নিজের সাথেও কিন্তু তার লড়াই কিন্তু চলছে কোথাও না কোথাও, ঠিক আছে। আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে, আর কি কারেন্ট এনার্জিস বা কারেন্ট ফিলিংস কি রয়েছে। মুভিং, সে নিজেকে না এখন একটা, ওই যে বললাম না যে এনভায়রনমেন্ট যে চেঞ্জ হচ্ছে, সো সে নিজেকে না আড়াল করতে চাইছে, ঠিক আছে, তার ফিলিংসকে আড়াল করতে পারে, বা এই মুহূর্তে সে বাঁচতে চাইছে, যেই ঝড়টা সে আসার আশঙ্কা করছে, সেই আশঙ্কা থেকে সে এই মুহূর্তে একটুখানি বাঁচবার কথা চিন্তা ভাবনা করছে, বা এরকমও হতে পারে যে সে নিজেকে আড়াল করে রাখছে, ঠিক আছে। আর কি এনার্জিজ রয়েছে, আর কি এনার্জিজ রয়েছে, আর কি এনার্জিজ রয়েছে, আর কি এনার্জিজ রয়েছে, আর কি এনার্জিজ রয়েছে। আপনার পার্টনারের আর কি বর্তমান চিন্তাভাবনা, আর কি রয়েছে দেখব আপনাদের পার্টনারের বর্তমান চিন্তাভাবনা, আর কি রয়েছে দেখব আপনার পার্টনারের বর্তমান চিন্তাভাবনা, আর কি রয়েছে দেখব আপনাদের প্রতি, আর কি চিন্তাভাবনা রয়েছে দেখব। লকড, আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি যে সে বুঝতে পারছে যে সে আস্তে আস্তে কোনো না কোনোভাবে কিন্তু তার শান্তিটাকে কিন্তু হারিয়ে ফেলছে, ঠিক আছে। আপনাকে কাঁদিয়ে হতে পারে, বা আপনার থেকে ডিস্টেন্সে থাকার জন্য হতে পারে, সে কিন্তু নিজের শান্তিটাকে কিন্তু হারিয়ে ফেলছে, এবং সে না নিজের ফিলিংসটাকে এখন একটা বদ্ধ করে রেখেছে, ঠিক আছে। ফিলিংসটাকে এক্সপ্রেস করছে না, কারোর সামনে এক্সপ্রেস করতে চাইছে না, বুঝতে পারছে যে কোনো না কোনোভাবে সে ভুল করেছে, বা তার জীবনে শান্তিটা নষ্ট হয়ে গেছে কোনো না কোনোভাবে, এরকমগুলো কিন্তু সে বুঝতে পারছে, এবং সে কোনো না কোনোভাবে নিজের ফিলিংসটাকে কিন্তু লুকিয়ে রাখছে, ঠিক আছে। আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে কারেন্ট এনার্জিস হিসাবে, কারেন্ট ফিলিংস কি রয়েছে, আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে, আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে, আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে আপনার প্রতি, এবং আপনার পার্টনারের সাথে, আপনার পার্টনারের সাথে আপনার কারেন্ট ফিলিংস কি রয়েছে, আপনার পার্টনার কি ভাবছে আপনাকে নিয়ে বা সম্পর্কের বিষয়ে আর কি চিন্তাভাবনা রয়েছে দেখব। টক্সিক, এই মুহূর্তে সে মনে করছে যে মানে সে তার মধ্যেকার টক্সিসিটিটাকেও ফিল করতে পারে, বা সে মনে করছে যে আপনি তার জীবনে একটা টক্সিক বিষয়, ঠিক আছে, বা টক্সিসিটিটা সে অনুভবও করতে পারে, ঠিক আছে, যে এই সম্পর্কটা থেকে হয় আমি খারাপ, বা সম্পর্কটাই আমার জন্য খারাপ, ঠিক আছে, এমনভাবে যেহেতু থার্ড পার্টিরা তাকে ম্যানিপুলেট করছে, যে সে এই মুহূর্তে মনে করছে যে এই সম্পর্কটা আমার জন্য ভালো নয়, বা আপনি মানুষটা সেই পার্সনের জন্য ভালো নয়, ঠিক আছে, আপনি মানুষটা সেই পার্সনের জন্য ভালো নয়। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে। টাইম, নিডিং টাইম, সে এখন টাইম চাইছে, ঠিক আছে। নাও ইজ নট দ্য টাইম উইল ব্রিং আনএক্সপেক্টেড চেঞ্জেস, ঠিক আছে, সময় দাও তাকে, সে সময় চাইছে যে আমার মধ্যে পরিবর্তন আনার জন্য। সে মোটামুটি একটা আন্দাজা লাগাতে পারছে যে কিছু না কিছু তো তার সাথে হচ্ছে, ঠিক আছে। সো সে তো আপনাকে বলতে চাইছে, বা আপনার সাথে সম্পর্কের বিষয়ে যেটা চাইছে, যে আমাকে একটু সময় দিতে লাগবে, আমি সময়ের সাথে সাথে সমস্তটা ঠিক করব, ঠিক আছে, আমি সময়ের সাথে সাথে আমার সময় চাই, ঠিক আছে, কিন্তু সময়েরও তো একটা দাম আছে রে বাবা, আপনার সময়েরও তো একটা দাম আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি কারেন্ট ফিলিংস, বা আর কি বলছে। আচ্ছা,
ইলিউশন, সে নিজের নিজের যে ফিলিংস, ঠিক আছে, সেটাকে সে গোপন রাখছে, সে পুরোপুরি কিন্তু ওপেন আপ হচ্ছে না, ঠিক আছে, সে নিজের নিজের যে মনের কথাগুলো সেগুলোকে নিজের মনের মধ্যেই চেপে রাখছে, নিজের মানে ওপেন করছে না আর কি, ঠিক আছে। ইলিউশন, নিজের একটা ভ্রমের মধ্যে রয়েছে, অনেক কিছু তার সামনে রয়েছে, ভালো মন্দ কনফিউজড হয়ে যাচ্ছে, সো ইলিউশনের মধ্যে চলে যাচ্ছে, নিজে যেটা ভাবছে সেটাকে নিজের মনের মধ্যে নিজের মনের মধ্যে ঘোরপাক খাওয়াচ্ছে, ডিসেপশন, ঠিক আছে, নিজে ইনডিসিসিভনেসে ভুগছে যে কি করব কি না করব কিছু বুঝে উঠতে পারছি না। আর কি দেখাচ্ছে, আর কি কারেন্ট এনার্জিজে আর কি দেখাচ্ছে, আর কি ভাবনা চিন্তা রয়েছে আপনার ব্যাপারে বা আপনার সাথে সম্পর্কের বিষয়, আর কি ভাবনা চিন্তা রয়েছে আপনার বিষয় বা আপনার সাথে সম্পর্কের বিষয় দেখব। ট্রিগার্স, সে কিন্তু পাস্ট লাইফের যে ইস্যুসগুলো যেগুলো হয়েছে, ঠিক আছে, সেগুলো কিন্তু তাকে কিন্তু ট্রিগার করছে, ঠিক আছে। সে যে আপনার সাথে যে অন্যায় করেছে, সে যে আপনাকে যে মানে কষ্ট যে দিয়েছে, ঠিক আছে, সেই কষ্টগুলো কিন্তু এখন সে কিন্তু হয় থার্ড পার্টির মাধ্যমে বা জীবনের নিজস্ব চলার পথে বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু ধাক্কা ঠক্করের মাধ্যমে কিন্তু সেগুলোকে কিন্তু রিসিভ করছে, ঠিক আছে, এবং সেগুলো কিন্তু রীতিমতন তাকে কিন্তু বন্দুকের নলের সামনে কিন্তু দাঁড় করিয়ে দিয়েছে। সে যে ভুল করেছে সেটা কিন্তু সে এখন কিন্তু হাড়ে হাড়ে কিন্তু টের পাচ্ছে, ঠিক আছে। আর ফাইনালি কি ভাবছে, ফাইনাল কি বটম অফ দ্য ডেকে ফাইনালি কি ভাবনা চিন্তা রয়েছে এবং কেন রয়েছে। আচ্ছা, ক্লাউন, এখানে দেখা যাচ্ছে যে সে একটা লজ্জার মধ্যে রয়েছে, ঠিক আছে, সে লজ্জা পাচ্ছে আপনার সামনে কনফেশন করতে, লজ্জা পাচ্ছে এখানে আপনার সামনে, সে আপনাকে এতটা হিউমিলিয়েট করেছে যে বর্তমানে সে আপনার সামনাসামনি আসতেও লজ্জা পাচ্ছে, আপনার সামনে ওপেন আপ হতেও লজ্জা পাচ্ছে, ঠিক আছে, এরকম একটা চিন্তাভাবনা কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন কিন্তু আমি দেখতে পাচ্ছি। সো এই হচ্ছে আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এবং আপনাদের কারেন্ট যে সিচুয়েশন সেটা। সো যদি ম্যাচ যদি করে, ঠিক আছে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটার এনার্জিটার সাথে নিজের এনার্জিকে কানেক্ট করবেন এবং ইউনিভার্স আপনাকে কি বলছে সেই গাইডেন্সটা দেখবেন, ঠিক আছে। ইউনিভার্স এই যে এত কিছু যে বললো, আপনার এনার্জি বললো, আপনাদের মানে সম্পর্কের বর্তমান এনার্জি বললো, আপনার কারেন্ট ফিলিংস বললো, আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস বললো, এবার ইউনিভার্স আপনাকে বলছে আপনার সম্পর্কের বিষয়ে আপনাকে কি করা উচিত, আপনার সম্পর্কের বিষয়ে আপনার এখন কি করা উচিত, আপনার সম্পর্কের বিষয়ে আপনার এখন কি করা উচিত, আপনার সম্পর্কের বিষয়ে আপনার এখন কি করা উচিত, আপনার সম্পর্কের বিষয়ে আপনাকে এখন কি করা উচিত। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে আপনার সম্পর্কের বিষয়ে আপনার এখন কি করা উচিত, দেখব আপনার সম্পর্কের বিষয়ে আপনার এখন কি করা উচিত। ইয়েস, আপনি যেটা চাইছেন সেটা করুন, ঠিক আছে। পলিটিক্স করতে হয় পলিটিক্স করুন, স্পেল করাতে হয় স্পেল করুন, হিলিং করাতে হয় হিলিং করান, মন্ত্র জপ করতে চাইছেন তন্ত্র মন্ত্র, যা ইচ্ছা হচ্ছে করুন, যা ইচ্ছা হচ্ছে করুন, করতে থাকুন। আর কি বলছে, আর কি বলছে, অপরচুনিটি, ঈশ্বর আপনাকে অপরচুনিটি দেবে, ঈশ্বর আপনার সম্পর্কের বিষয়ে আপনার যে সম্পর্কটা আপনার পার্টনারের সাথে আপনার যেই সম্পর্কটা সেটাকে ঠিক করার জন্য আপনাকে কিন্তু অপরচুনিটি দিচ্ছে বা অপরচুনিটি কিন্তু দেবে, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে। আস্ক ইওর এঞ্জেলস, তুমি তোমার এঞ্জেলসকে জিজ্ঞাসা করো যে সে তোমাকে কোন পথে যেতে বলছে, সে তোমাকে হেল্প করবে। তোমার যে গার্ডিয়ান এঞ্জেল রয়েছে, আর্চেঞ্জেলসরা, যেই 15 জন আর্চেঞ্জেল আমাদের সাথে কানেক্টেড থাকে, বিশেষ করে মাইকেলের সাথে সবাই কানেক্ট করতে পারে, ঠিক আছে। ওই যে মাইকেল আমার ওখানে বসে আছে, ঠিক আছে, সো মাইকেলের সাথে সবাই কানেক্ট করতে পারেন। তো মাইকেলকেই তোমরা ডাকো না, ডেকে জিজ্ঞাসা করো না যে আমার কি করা উচিত। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে। লিসেন টু ইয়োর ইনটিউশন, আপনার অবচেতন মন আপনাকে কি বলছে, আপনার থার্ড আই, আপনার সিক্স সেন্স আপনাকে কি বলছে, আপনি সেটা মানুন, সেটা মেনে চলুন। আপনার সিক্স সেন্স আপনাকে যেটা বলছে আপনি সেটা মেনে চলুন, আপনার সিক্স সেন্স যেটা বলছে আপনি সেটা মেনে চলুন। আর ফাইনাল মেসেজ দেখব। ইফ ইউ বিলিভ, আপনি যদি বিশ্বাস যদি করেন
আপনি যেই পথে এগোচ্ছেন সেই পথে ডেফিনেটলি সাকসেস পাবেন, ঠিক আছে? এই হচ্ছে আপনার জন্য গাইডেন্স, অ্যাঞ্জেল গাইডেন্স রয়েছে এখানে, জেনারেল গাইডেন্স রয়েছে এখানে, সমস্ত রকমের গাইডেন্স থাকলো ভিডিওটার এনার্জির সাথে। থ্যাংক ইউ ইউনিভার্স, 666 দিয়ে অবশ্যই ভিডিওর এনার্জিটাকে ক্লেম করুন এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করে নিন এবং এনার্জিটাকে অবশ্যই ক্লেম করুন এবং পজিটিভ থাকুন, ঠিক আছে? ঈশ্বর বলছে যে সে আপনার সাথে আছে, ঠিক আছে? আপনি অলরেডি সঠিক পথে হেঁটে নিয়েছেন, সে আপনার সাথে আছে। আর কি চাই, আর কি চাই? এবারে আপনি আপনার বদলা নিন যেভাবে নেবেন, ঠিক আছে? আপনি যেই পথে হাঁটছেন একদম রাইট পাথ রয়েছে, হেঁটে যান। আপনি যেটা করতে চাইছেন করে ফেলুন, ঠিক আছে? তো এই হচ্ছে আপনার জন্য আজকের গাইডেন্স। তো গাইডেন্সটাকে অবশ্যই ফলো করুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।